আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে হঠাৎ করে বন্ধু কল দিল যে চল গুচ্ছগ্রাম যাবো সবাই মিলে। তো যদিও আমাদের এলাকায় আমি সবসময় যাওয়া হয় না, মাঝে মধ্যেও যাওয়া হয় না, খুবই কম। তো বলছে ঈদ উপলক্ষে সবাই মিলে একসাথে যাব, তো সেই জন্য বের হলাম। বের হওয়ার পরে দেখলাম এই হলো অবস্থা। গ্রামীণ জনজীবন অসাধারণ। যদিও আমরা গ্রামে থাকলেও আমাদের একটু আধুনিক গ্রাম স্টাইল আর কি, শহরমুখী। গুচ্ছগ্রামের যে জায়গাটা সেটা একেবারে গ্রাম্য অঞ্চল। তো গেলাম, যাওয়ার পরে সবাই এখান থেকে কী করে সোজা চলে যায়। সোজা গেলেও এখানে একটা কি ঘাটটার আছে, ওইখানে ছবি তুলে আমরা পাশে দিয়ে চলে গেছি, কেন আমরা অন্য জায়গায় যাবো আজকে। মাঝে মধ্যে আসলে ওই ঘাটে যাই, তো সেই জন্য আমরা আজকে একটু ভিন্ন জায়গায় দেখলাম। প্রচুর পরিমাণে পর্যটক আসে। এটা মুসাপুর অবস্থিত, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। গুচ্ছগ্রাম নামে সবাই চেনে। এই যে গরিব দুঃখী মানুষের বসত বাড়ি। এই যে দেখেন, যেখানে আমি এখন দেখাইতেছি এখানেই মানুষ সবাই যায় মূলত। এই যে এখানে দোকান আছে, একটা ঘাট আছে, ওখানে একটা ব্রিজের মতো, ওখানে উঠে মানুষ ছবি টবি তুলে। তো আমরা ওখানে যাই না, অন্যদিন গেছি এই জন্য। আর ওখানে মানুষ গ্যাদারিং বেশি, এই জন্য আমরা একটু নিরিবিলি যাওয়ার জন্য পাশে দিয়ে অন্য এক জায়গাতে আছে, ওইখানে গেলাম। এই যে দেখেন পরিবেশ কত সুন্দর, নারকেল গাছগুলা সবুজে ছেয়ে আছে। আসলে গ্রামীণ পরিবেশ বা বাংলাদেশের এই প্রকৃতি সৌন্দর্যের জন্য মানে বিখ্যাত, উন্নত বলতে গেলে এই প্রকৃতি সৌন্দর্যগুলো। আমরা তো আরব দেশগুলোতে কয়েক দেশে গেছি, সো দেখছি ওই যে সব দেশে এই ধরনের গ্রামীণ বা এই যে সবুজ শ্যামল প্রকৃতি খুবই কম। সেই তুলনায় আমাদের দেশটা অনেক সুন্দর। এই যে নদীমাতৃক দেশ, এটা হলো গুচ্ছগ্রামের নদী বলে, ছোট ফেনী নদী যেটা, ওইটার মানে অংশ একটা এটা। এই যে দেখেন ভালোই পরিবেশ। এই যে দেখেন এগুলো বলক বলে, এগুলো দিয়ে রাখছে যেন নদীতে না ভাঙে জোয়ার আসার পর। তো আমরা যখন যাই তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে দেখেন পরিবেশ।